আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যদি আপনার কাছে একটি ফোন নিয়ে আসে, এই ফোনের বাটনটি কাজ করছে না। তখন বডি থেকে মাদারবোর্ডটাকে না আলাদা করে, বডি থেকে ফ্ল্যাক্সটাকে আলাদা না করে কিভাবে অল্প সময়ে অন অফ সুইচ বা ভলিউম বাটন চেঞ্জ করব অল্প সময়ে। কারণ একটি ফোন অনেক দিন চালানোর পরেই কিন্তু বাটন প্রবলেম দেখা দেয়। সেই ক্ষেত্রে যদি আমরা দেখা গেল যে অন অফ বাটন কাজ করছে, ভলিউম প্লাস বা মাইনাস কাজ করছে না, যদি আমরা সেক্ষেত্রে বডি থেকে আলাদা করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ফ্ল্যাক্সটা ফেটে যায়। তখন আমাদের 10 মিনিটের কাজের জন্য ঘন্টার ঘন্টা পরিশ্রম করতে হয়। আপনারা অনেকেই হয়তো পড়েছেন, আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক সমস্যায় এরকম পড়েছি। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও কেটেছি, কিন্তু সঠিকভাবে এই ভলিউম এবং পাওয়ার অন অফ কাজ করাতে পারছি না, আমি পারিনি। তো সেই জন্যই আপনারা যাতে আমার মতো সমস্যায় না পড়েন, খুব সহজে যাতে কাজ করতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে এটা চেঞ্জ করে দেখাবো। তো এখানে দেখছেন যে এটা হলো পাওয়ার বাটন। আমি আগেই এটাকে চেঞ্জ করেছিলাম, তো আমি চিন্তা করলাম আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি অনেক সমস্যায় পড়েছি, সেই জন্য আপনারা যাতে সমস্যায় না পড়েন, সেই জন্য আমি দেখাবো এটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো এখানে দেখছেন এটা হলো ভলিউম আউট, ভলিউম প্লাস এবং মাইনাস। তো এটা কিন্তু দেখেন স্পেস করতে করতে ক্ষয় হয়ে গেছে, আর এটাকে আমি চেঞ্জ করেছি, এটা হলো নিও, দেখছেন। তো এখন এটাকে কিভাবে চেঞ্জ করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন, এই বাটনগুলো। তো আমি যেহেতু মাইক্রোস্কোপের নিচে আপনাদেরকে দেখাচ্ছি, সেই জন্যই খুব লড়াচড়া কিন্তু হচ্ছে। তো কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন, আপনাদের উপকার হবে। তো প্রথমে আমরা একটা 11 নম্বর যে ব্লেড আছে, এই ব্লেড দিয়ে এই এখানে, হ্যাঁ, এটাকে উঠিয়ে নিব। দেখেন ময়লা এবং পানি গিয়ে কি অবস্থা, সেই কারণেই কিন্তু কাজ হয় না। তো এটাকে আমি এখন পিপিটি দিয়ে নিব, পিপিটি। হ্যাঁ, পিপিটি দিয়ে নিলে হবে কি, যখন আমরা এটাকে রাং দিয়ে অল্প হিট দেব তখনই কিন্তু এটা খুলে আসবে, এটা খুব সুবিধা হবে, সেই জন্যই। তো এখানেও পিপিটি দিয়ে নিব দুই পাশে। এবং এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের মাদারবোর্ড না, ফ্লেক্স, এটা কিন্তু অনেক পাতলা এবং সুইচটাও কিন্তু নর্মাল। যদি যেহেতু কপি সুইচ আমরা চেঞ্জ করব অরিজিনালটাকে ফেলে দিয়ে। তো দেখছেন আমি দুই পাশে পিপিটি দিয়েছি। এখন এই রাং দিয়ে আলতোভাবে হালকা ঘষা দিতে হবে, জুড়ে প্রেসার করা যাবে না, কারণ এটা একেবারেই ফ্লেক্সটা পাতলা। যদি জুড়ে প্রেসার করি তাহলে মূল যে লাইন আছে ফ্লেক্সের সাথে, সেই লাইন কিন্তু উঠে আসবে। সেদিকে কিন্তু আমাদের খুব খেয়াল রেখে কাজ করতে হবে। নর্মালি দেখেন উঠে আসছে, দেখেন যে এখানে যে লাইনগুলো দেখাচ্ছে স্পষ্ট। আমি এটাকে একটু, হ্যাঁ, পেস্ট ধরিয়ে দিচ্ছি। তো অনফসেসটাকে ফেলে দিলাম, এটাকে এখানে, হ্যাঁ, একটু ভালোভাবে আপনারা এটা ধরিয়ে নেবেন। তো তারপর দ্বিতীয় নম্বরটা এই পাশে, আবার এই পাশে, আবার এই পাশে দেখেন আলতোভাবে কিন্তু আমি ধরে একটু করেছি, কিন্তু খুলে এসেছে। দেখেন কোনো কিন্তু ফয়েল ওঠে নাই। আমরা যদি প্রেসার করি তাহলে কিন্তু এখান থেকে ফয়েল উঠে আসবে, তখন কিন্তু সমস্যায় পড়ে যাব। সমস্যায় হলো এটাই, যদি আমাদের কাছে এই ফ্লেক্সগুলা না থাকে তাহলে সমস্যায় পড়ে যাব। তো এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। দেখেন কেমন চকচক করছে, এটা কিন্তু অরিজিনাল ফ্লেক্স। মার্কেটের ফ্লেক্স এরকম হবে না। তো যেহেতু অরিজিনাল ফ্লেক্সটা থেকে গেল, আমরা যে এখন সুইচ লাগাবো সেই সুইচ কিন্তু খুবই অল্প টাকা দাম। তো সেক্ষেত্রে আমাদের প্রফিটটি ভালো হবে এবং কাস্টমারও খুব ভালো সার্ভিস পাবে, যেহেতু অরিজিনাল জিনিসটা থেকে যাবে। তো সেদিকেই খেয়াল করে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি।
এখন এটাকে আবার এই দুই পাশেই পিপিটি দিয়ে নিব। পিপিটি দিয়ে খুব লড়াচড়া করছে যেহেতু মাইক্রোস্কোপের নিচে। আপনারা যারা যারা চোখে ক্লিয়ার দেখেন তারা মাইক্রোস্কোপ ছাড়াও করতে পারবেন, যাদের মাইক্রোস্কোপ নেই তারাও করতে পারবেন, আর যাদের মাইক্রোস্কোপ আছে তারাও খুব সহজে কাজটি করতে পারবেন। তো আমি এটাকে খুব মানে সমানভাবে বসাবো। বসিয়ে বসানোর পর আমার যে হাত আছে হাত দিয়ে এটাকে এক জায়গায় হালকা স্পেস করে রাখবো যাতে লড়াচড়া না করে। তো আমি দেখতেই পাচ্ছেন হালকা স্পেস করে ধরে রেখেছি। এখন এটাকে সোল্ডারিং করব। একটা পার্ট যখন সোল্ডারিং হবে তখন কিন্তু আরামে কাজ করতে পারবো ওই পার্ট দিয়ে। তো দেখেন সোল্ডারিং হয়ে গেছে। তো যেহেতু হাত দিয়ে আমি ধরে রেখেছি, আয়রনের হিট যাতে আমাদের হাতে না লাগে সেটাও কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে। যেহেতু যদি হাতে লাগে তাহলে কিন্তু হাত পুড়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এক সাইড সোল্ডারিং করেছি, এখন অপর সাইডও সোল্ডারিং করব। তো এটাকেও হাত দিয়ে যাতে ফ্লেক্সের সাথে মিশে থাকে একটু স্পেশাল ক্রিয়েট করে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করব। দেখেন আমি হাত দিয়ে কিন্তু স্পেস করে রেখেছি। তো সাবধানের সাথে কাজ করতে হবে, কারণ এটা যদি লেগে যায় তাহলে খুব কিন্তু জ্বালা পোড়া করে। আপনাদের হয়তো হয়েছে কিনা আমি জানি না। তো এটাকে কমপ্লিট করেছি, এটা কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু কষ্ট করে কাজটি দেখছেন, আপনারা যদি না করে থাকেন, এখন ওই যে আরেকটি যে সুইচ আছে সেটাকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যাতে আপনারা সহজে করতে পারেন। অনেকে আছেন হয়তো এরকমভাবে করেননি, এই ফ্লেক্সটাকে খুলে হটগান দিয়ে হিট দিয়ে বা তাতাল দিয়ে এভাবে খুলে কাজ করেন, কিন্তু ওইভাবে অনেক সময় লেগে যায় এবং রিস্কও হয়। তো এখানেও পিপিটি দিয়ে নিব, হালকা পিপিটি দিয়ে এই সুইচটাকে এখানে বসাবো। খুবই দেখতে অসুবিধা হচ্ছে আপনাদের, কারণ মাইক্রোস্কোপের নিচে তো ফোনটাকে আমি ওভাবে খাড়া করেই কাজ করছি, সেই জন্য খুব লড়াচড়া করছে। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ কাজ করতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। হ্যাঁ, তো এটাকে আমি সমানভাবে বসিয়ে নিব। বসিয়ে নিয়ে একটা পাশ সোল্ডারিং করব। এই যে সোল্ডারিং করে দিলাম। যদিও আপনাদের ভিডিওটি দেখতে খুব কষ্ট হচ্ছে, কারণ খুবই লড়াচড়া করছে। মাইক্রোস্কোপের নিচে কিন্তু স্থির থাকা যায় না কোনো কিছু ধরে রেখে। তো অপর পাশেও করব। আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু অল্প সময়ের মাঝে, মাত্র 5-10 মিনিটের মাঝেই এই সুইচ কমপ্লিট করে দিতে পারবেন কাস্টমারকে। কারণ ফ্লেক্স খুলে কাজ করা অনেক কষ্ট, অনেক রিস্ক হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের দেখা গেল যে ফ্লেক্সটা চেঞ্জ করতে হলো না। ফ্লেক্সটা চেঞ্জ করলে এটা তো এক্সট্রা একটা টাকা। তো পুটটা পিনটা খুব কম দাম, কাস্টমারেরও ভালো হলো, আমাদেরও ভালো হবে। তো এখন এটাকে পরিষ্কার করে নিচ্ছি, দেখেন কেমন চকচক করছে। তো পরিষ্কার করে কাজ করলে আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা সবসময় পরিষ্কার করে কাজ করব। অনেকেই আছে যে এই সুইচগুলো লাগানোর পরেই 2 দিন 1 সপ্তাহ পরেই কিন্তু ছুটে যায়। দেখেন আমি যেভাবে ফিক্সড করেছি ফ্লেক্সের সাথে, এই সুইচ যতদিন ভালো থাকবে ঠিক ততদিনই কাজ করবে। যে খুলে আসার মতো কোনো এখানে কোনো স্কোপই নেই। এমনভাবে দেখেন অরিজিনালভাবে, অরিজিনালের মতো আমি এখানে সোল্ডারিং করেছি। অনেকেই আছে লাগানোর পর কিন্তু কয়েকদিন পর সমস্যা হয়ে যায়। যেহেতু কষ্ট করে পিনগুলো লাগিয়েছি, তো দেখবো যে আসলে কি কাজ করে কিনা। আপনাদেরকেও তো দেখাতে হবে যেহেতু কাজ হলো কিনা। তো ফোনটা যেহেতু অন হয়েছে তাহলে পাওয়ার বাটন সঠিকভাবেই লেগেছে। এখন দেখব যে দেখছেন অফ, অন, অফ, অন হচ্ছে। তার মানে পাওয়ার বাটনটি কিন্তু সঠিকভাবেই কাজ করছে। তারপরে হলো ভলিউম আপ এবং ডাউন। দেখছেন আপ হচ্ছে ভলিউম, ডাউন হচ্ছে ভলিউম।
তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।